Today discuss about why unwrapped create in ring frame. তো আজকে আলোচনা করতে যাচ্ছি রিং মেশিনে আনড্রাফট কেন সৃষ্টি হয়, আনড্রাফট কেন আসে। এটা কিন্তু আমাদের যে কোশ্চেনটা আছে এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আমাদের সবারই জানা দরকার। তো রিং মেশিনে আনড্রাফট হওয়ার বিভিন্ন কারণ আছে। তো প্রথমে হচ্ছে হাই টুইস্ট ইন রবিং। যদি আপনার রবিং টুইস্ট বেশি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার আনড্রাফট চলে আসতে পারে। নেক্সট হচ্ছে লাইট থিন অর লো, আমরা যেভাবে বলি না কেন। তো লাইট স্পেসার ইউজ ইন রিং ফ্রেম। তো আমরা যদি এই লাইট থিন কিংবা লো যেটাই বলি না কেন, লাইট স্পেসার আমরা যদি রিং ফ্রেমে ইউজ করে থাকি সেক্ষেত্রে আপনার আনড্রাফট চলে আসবে। যেমন ধরুন আপনি রিং মেশিনে 30 কাউন্টের জন্য আপনি স্পেসার দিয়েছেন 2.8, ওকে। তো সেক্ষেত্রে এখানে আপনার এরকম হলো যে 2 মিলিমিটার আপনার ভুলক্রমে সেই মেশিনে ফিট করা হয়েছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার এই যে আনড্রাফটটা চলে আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে আনড্রাফট চলে আসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো নেক্সট হচ্ছে আর্ম প্রেসার লিফটেড halfway create long thick long thin। তো আমি যেটা বলেছি যে রিং মেশিনে যে আর্ম প্রেসার আছে, ওয়ার্কিং আর্ম প্রেসার, সেটা যদি আমরা কি করি, যে যারা অপারেটিং করে তারা কিন্তু অনেক সময় কি হালকা করে হাফ উঠিয়ে রাখে, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনার ভালোভাবে প্রেসার দেয় না, যার কারণে আপনার আনড্রাফট চলে আসতে পারে। পাশাপাশি কি হবে, লং থিন চলে আসবে, ওকে। এটা অপারেটর যারা আছে তাদেরকে বলে দিতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে, ওকে। নেক্সট হচ্ছে প্রসেস এন্ড কাউন্ট ওয়াইজ ওয়ার্কিং প্রেসার লোড সেট। অর্থাৎ আমরা যে প্রসেস ওয়াইজ কিংবা কাউন্ট ওয়াইজ যে লোডটা সেট করে থাকি, যেমন ধরুন এরকম যে 12, 14, 16 এরকম থাকে না, যে প্রেসার যে লোডটা আছে সেটা কাউন্ট কিংবা প্রসেস ওয়াইজ সেটা রাখতে হবে, ঠিক আছে। তো আপনি 100% করানোর জন্য আপনি ওয়েট দিয়েছেন 12, 12, তারপর পিসিসিবিসির জন্য দিয়েছেন 14, কিংবা লিলেন যখন চালাবেন করানো লিলেন সেক্ষেত্রে আপনি দিয়েছেন ধরুন 16, এরকম আর কি, ঠিক আছে। আপনি 100% করানো বেলা আপনি 16 দিয়ে দিলেন, কিংবা পিসিসিবিসি চালাচ্ছেন সেখানে আপনি দিয়ে দিলেন 12, হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে কিন্তু আপনার হবে না। এটা প্রসেস এবং কাউন্টের উপরে ডিপেন্ড করবে। তো এটা হলে কি হবে, যদি আপনার উল্টাপাল্টা হয় তাহলে উলটপালট হলে আপনার আনড্রাফট চলে আসবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে লো ব্রেক ড্রাফট। যদি আপনার ব্রেক ড্রাফট প্রসেস ওয়াইজ কাউন্ট ওয়াইজ না থাকে, হ্যাঁ, ধরুন আপনার লাগবে হচ্ছে ব্রেক ড্রাফট হচ্ছে আপনার ব্রেক ড্রাফট লাগবে হচ্ছে আপনার 2.2, হ্যাঁ, জাস্ট এক্সাম্পল। তো আপনি দিলেন হচ্ছে যে 1.5 এরকম আর কি। তো ব্রেকডাপ যদি আপনার কম থাকে সেক্ষেত্রে আপনার আনড্রাফট চলে আসতে পারে। তো এরপর হচ্ছে যে মাস্ট বি আন্ডার সাইজ কট সেপারেট। ধরুন আমরা যখন কট নিয়ে আসি, হ্যাঁ, প্রথম যে কট আমরা যে নিয়ে আসা হয় ফিট করার জন্য রিং মেশিনে, তখন কিন্তু আপনার 30 মিলিমিটার কট কি করা হয়, যে 30 মিলিমিটার কট আপনার নিয়ে আসা হয়, তাই না। তো এটা আমরা যখন সেট করতে একটা সময় কি হয় যে আপনার সে কটে স্ক্র্যাচ পড়ে কিংবা আপনার কাটা ফাটা থাকে, যার কারণে আমরা কি করি যে গ্রাইন্ডিং করতে এট এ টাইমে কি হয় যে 27 মিলিমিটারে চলে আসে। এগুলো আপনার সেপারেট করতে হবে। যদি এগুলো থাকে তাহলে কিন্তু আপনার আন্ডার পারবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।